আজকে স্ম্যাকডাউনে মানবতার ফেরিওয়ালা কোডি রোডসকে ভয়ঙ্কর আক্রমণ করলো সোলো সিকোয়া রিটার্ন এসেই। তো আজকের স্ম্যাকডাউনে কী হলো সে সম্পর্কে ছোট্ট করে জেনে নেওয়া যাক। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আসেন 2025-এর রয়্যাল রাম্বল উইনার মেইন ইভেন্ট জে উসো। তিনি আসেন সমস্ত দর্শকের মধ্যে দিয়ে। তারপর জে উসো রিংয়ে এসে তার প্রোমো কার্ড শুরু করেন। সে জায়গায় জে উসো বলে যে তিনি এবার রয়্যাল রাম্বল উইনার হয়েছেন এবং তিনি এবার রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করবে এবং সে জায়গায় তিনি চ্যাম্পিয়ন হবেন এবং তিনি বর্তমানে এত কিছু করতে পেরেছেন তার ফ্যামিলির সাপোর্টের কারণে এবং সমস্ত দর্শকের ভালোবাসার কারণেই। এখন কথা হচ্ছে যে এবার রেসলম্যানিয়ার জন্য তিনি কাকে চ্যালেঞ্জ করবেন, গুন্থারকে নাকি কোডি রোডসকে, কারণ তার কাছে দুইটি চয়েস রয়েছে। তিনি যদি এবার কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে চায় তাহলে তার আগে কোডি রোডসকে রিংয়ে ডেকে নেওয়া যাক। তারপর জে উসো তিনি কোডি রোডসকে রিংয়ে ডেকে নেয় এবং সে জায়গায় কোডি রোডস রিংয়ে আসেন। তারপর জে উসো বলে যে আমি এখন চাইলে রেসলম্যানিয়ার জন্য কোডি তোমাকেও চুজ করতে পারি গুন্থারকেও। আমি এবার রেসলম্যানিয়ার জন্য যাকে চ্যালেঞ্জ করব তাকে হারিয়ে এবার আমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হব, আর নয়তো আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হব। তারপর সে কোডি রোডস বলে যে দেখো জি, তুমি আর আমি আগে ট্যাগ টিম হয়ে কাজ করেছি, এমনকি ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছি। মানে সে জায়গায় কোডি রোডস তাদের পুরনো কথা বলতে থাকে। আর তুমি যদি আমাকে রেসলম্যানিয়ার জন্য চ্যালেঞ্জ করো তাহলে আমি তোমার সাথে ম্যাচ রেসল করব, কিন্তু আমি এখন মেডিকেলিভাবে ক্লিয়ার নয়, এমনকি আমাকে ডক্টর রেসলিং করতে নাও করেছে। তুমি যদি আমাকে রেসলম্যানিয়ার জন্য চ্যালেঞ্জ করো তাহলে আমি তোমার সাথে ম্যাচ রেসল করব, কিন্তু তুমি আমায় সে জায়গায় হারাতে পারবে না, আমি তোমাকে হারিয়ে দেব। আর এত সহজে এই টাইটেলটি আমার হাত থেকে যেতে দিব না। তো এদের মাঝে যখন প্রোমো কার্ড চলতে থাকে এদেরকে ইন্টারফিয়ার করে জেগাবাটু এবং টামাটোঙ্গা। জেগাবাটু রিংয়ে এসে বলে যে কোডি, তোমার কাছে যে টাইটেলটি রয়েছে এই টাইটেলটি তুমি আমার ফ্যামিলি মেম্বারকে হারিয়ে পেয়েছো, আর এই টাইটেলটি আবার আমাদের ফ্যামিলির মধ্যে ফিরিয়ে আনবো এবং যে তোমাকে যদি রেসলম্যানিয়ার জন্য চ্যালেঞ্জ করে যে তোমাকে কখনোই হারাতে পারবে না। আর এটি শুনে যে মাথা একেবারে 420 হয়ে যায়। তারপর যে কোনো কিছু না ভেবে তিনি আক্রমণ শুরু করে জেগাবাটুকে এবং এদের মধ্যে আক্রমণ দেখা যায় এবং সে জায়গায় দেখা যায় যে কোডি রোডস এবং জে উসো তারা জেগাবাটুকে এবং টামাটোঙ্গাকে আক্রমণ করে রিংয়ের বাইরে ফেলে দেয় এবং এদের ম্যাচটি এদের মধ্যে অর্থাৎ এদের একটি ট্যাগ টিম ম্যাচ কনফার্ম হয় স্ম্যাকডাউনে মেইন ইভেন্টের জন্য। তারপর দেখানো হয় একটি ট্যাগ টিম ম্যাচ ডিওয়াইয়ের সাথে পিটি ডেডলির মধ্যে। তার আগে দেখা যায় যে ডিওয়াই টিম তার এসে প্রোমো কার্ড করতে থাকে। তারপর শুরু হয় এদের ট্যাগ টিম ম্যাচ এবং ম্যাচটির মধ্যে গিয়ে এক পর্যায়ে দেখা যায় যে পিটি ডেডলি তারা চিটিং করে হারিয়ে দেয় ডিওয়াই টিমকে এবং পরবর্তীতে হয়তো সামনের স্ম্যাকডাউনে এই পিটি ডেডলির সাথে একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যেতে পারে ডিওয়াইয়ের সাথে, কারণ আজকে যে ম্যাচটি হয়েছে নন টাইটেল ম্যাচ হয়েছে, যার কারণে যে জায়গায় পিটি ডেডলি তারা হারিয়ে দিয়েছে যেহেতু ডিওয়াই টিমকে, যার কারণে অনেকটাই সম্ভাবনা রয়েছে যে সামনে স্ম্যাকডাউনে এই পিটি ডেডলি একটা স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ সুযোগ পাবে ডিওয়াই টিমের সাথে। পরবর্তী ম্যাচ দেখানো হয় এলিমিনেশন চেম্বার পেপার ভিউর জন্য ওমেন্সের একটি কোয়ালিফাই ম্যাচ। সেই ম্যাচটি দেখা যায় প্রিয়াঙ্কা এবং পাইপারের মধ্যে, আর এই ম্যাচটির মধ্যে অনায়াসে প্রিয়াঙ্কার তিনি পাইপারকে তার কিউডি দিয়ে পিন করে এই ম্যাচটির মধ্যে তিনি কোয়ালিফাই হয়ে যায় সে এলিমিনেশন চেম্বার পেপার ভিউ নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির। তারপর পরবর্তীতে সেই জায়গায় ম্যাচ দেখানো একটি ট্রিপল থ্রেট ম্যাচ এলিমিনেশন চেম্বার পেপার ভিউ সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য। সে জায়গায় দেখানো হয়েছে ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস এলএ নাইট ভার্সেস সিমি উসোর মধ্যে। তার আগে আসেন ড্রু ম্যাকইন্টায়ার এসে তিনি প্রোমো কার্ড শুরু করেন। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার বলে যে নিকি অ্যালডিস তাকে স্ম্যাকডাউনে আসতে বলেছে এবং তিনি এবার স্ম্যাকডাউনে একেবারেই থেকে যাবে এবং যার কারণে নিকি অ্যালডিস তাকে পুরো স্বাধীনতা দিয়েছে, তিনি যা মন চায় তাই করতে পারবে স্ম্যাকডাউনে। যেহেতু তিনি এবার স্ম্যাকডাউনে এসে গিয়েছে যার কারণে তিনি এবার আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে এবং তারপর সে জায়গায় দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ারকে ইন্টারফিয়ার করে জিমি উসো এসে ড্রু ম্যাকইন্টায়ারকে কল আউট করতে থাকেন। সে জায়গায় জিমি উসো বলেছে তুমি একেবারে মেয়ে মানুষের মতন তুমি কথা বলো, যেভাবে মেয়ে মানুষ তার পুরনো কথা নিয়ে বারবার রিপিট করে ঠিক একইভাবে তুমি বারবার তোমার পুরনো কথা রিপিট করছো এবং সে সময় জিমি উসোকে ইন্টারফিয়ার করে এলএ নাইট। পরবর্তীতে এদের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচটি শুরু হয়। তো
ম্যাচটি মোটামুটি ভালোই ছিল। তো ম্যাচটির এন্ডিং নিয়ে যদি বলা যায় যে ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে অ্যালেনাইট তার ফিনিশার যখন জিমি উৎসকে দিতে যাবে ঠিক সে সময় ড্রু ম্যাকইন্টায়ার এসে অ্যালেনাইটকে একটি তার ক্লেমর কিক দিয়ে দেয় এবং সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার তিনি অ্যালেনাইটকে পিন করে সে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য সিলেক্ট হয়ে যায়। তারপর দেখানো হয় কেভিন ওলেন্সের একটি ভিডিও প্যাকেজ এবং কেভিন ওলেন্স তিনি সে জায়গায় জানায় স্যামি জিনকে তিনি কেন এত ভয়ঙ্কর আক্রমণ করেছে। সে জায়গায় কেভিন ওলেন্স তিনি বলে যে গত রয়্যাল রাম্বলতে স্যামি জিন তিনি আমার সাইড নিয়েছিল, কিন্তু এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে চাইলে স্যামি জিন তিনি আমার সাইড নিতে পারতো। সে জায়গায় যখন আমার অবস্থা একেবারে বাজেভাবে হয়ে গিয়েছিল, আমি নিজের পায়ে দাঁড়াতে পারছিলাম না এবং সে সময় কোডরোজ তিনি যখন তার চ্যাম্পিয়নশিপটি পাচ্ছিল ঠিক সে সময় স্যামি জিন চাইলে কোডরোজকে থামাতে পারতো এবং সাহায্য করতে পারতো আমাকে, কিন্তু সেটি স্যামি জিন করেনি। কিন্তু স্যামি জিনকে একটি বিষয় বারবার করতে দেখা যায় যে যখন রোমান রেন্সকে কেউ আক্রমণ করে বা ব্লাড লাইনের কোনো মেম্বারকে কেউ আক্রমণ করে সাথে সাথে স্যামি জিন তাকে সেভ করতে চলে যায়, কিন্তু আমাকে স্যামি জিন তিনি কখনোই সেভ করেনি। আর এটিও কেমন বন্ধুত্ব। তাই আমি এবার স্যামি জিনকে এত ভয়ঙ্কর আক্রমণ করেছি এবং সামনে স্যামি জিনের অবস্থা আরও খারাপ করে দিব এবং প্রতিটি বদলা আমি স্যামি জিনের কাছ থেকে নেব, তেমনটাই জানাই আজকে স্ম্যাকডাউনে কেভিন ওলেন্স। ওর আরও একটি ম্যাচ দেখানো হয় আকিরা তোজাদার সাথে কারমেলোর মধ্যে। তো এই ম্যাচটি একটি ছোট একটি ম্যাচ ছিল। এই ম্যাচটির মধ্যে অনায়াসে কারমেলো হাইজ এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নেয়। তার পরবর্তীতে একটি প্রোমো কার্ড দেখানো হয়, সে জায়গায় আসেন শার্লেট ফ্লেয়ার। শার্লেট ফ্লেয়ার সে জায়গায় আসার সাথে সাথে সমস্ত দর্শকরা শার্লেট ফ্লেয়ারকে বু করতে থাকে। সে জায়গায় শার্লেট ফ্লেয়ার বলেছে তোমরা আমাকে যত হিট করবে যত বু করবে তত আমার জন্য বললাম তত বেশি টাকা কামাতে পারবো। তারপর এক পর্যায়ে দেখা যায় যে শার্লেট ফ্লেয়ার প্রোমো কার্ড করতে থাকে, তাকে ইন্টারফেয়ার করে টিফিনি এসে শার্লেট ফ্লেয়ার ফেস টু ফেস হন। সেটা শার্লেট ফ্লেয়ারকে টিফিনি বলেছি আমি ছোটোর থেকে আমার ইচ্ছে যে আমি তোমার সাথে রিং শেয়ার করবো, তোমার সাথে একটি ম্যাচ রেসেল করবো, কিন্তু সমস্ত দর্শকরা বলে যে আমি দ্বিতীয় শার্লেট ফ্লেয়ার হতে যাচ্ছি, কিন্তু আমি কখনই তোমার মতন কপি হতে যাব না, আমি টিফিনে থাকবো। এবার রেসলম্যানিয়ার জন্য তুমি আমাকে চ্যালেঞ্জ করো, আমি সে জায়গায় আমি তোমাকে হারিয়ে আমি প্রুফ করে দিব যে আমি কে, আমি দ্বিতীয় কোনো শার্লেট ফ্লেয়ার নয়, আমি হচ্ছে টিফিনি। সে জায়গায় শার্লেট ফ্লেয়ার বলেছে তোমার এমন রিপ্লের প্রবলেমটা কোথায়, সবাই আমাকে বলছে আমি তাকে চ্যালেঞ্জ করি, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আমি আসলে কাকে চ্যালেঞ্জ করবো রেসলম্যানিয়ার জন্য। ঠিক সে সময় তাদের ইন্টারফেয়ার করে নায়াজাক এবং ক্যান্ডিস লেরার। নায়াজাক বলে যে শার্লেট ফ্লেয়ার তুমি আমাকে চ্যালেঞ্জ করো এবং তোমাকে আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি সামনের সপ্তাহে, কারণ আমি সামনের সপ্তাহে টিফিনিকে হারিয়ে আমি আবার স্ম্যাকডাউন চ্যাম্পিয়ন হয়ে যাবে, কারণ সামনের সপ্তাহে টিফিনির সাথে নায়াজাকের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। তারপর সে জায়গায় শার্লেট ফ্লেয়ার বলে যে তোমাদের মধ্যে সমাধান যখন হয়ে যাবে ঠিক তারপর আমি সিদ্ধান্ত নেব যে আমি কাকে চ্যালেঞ্জ করব এবার রেসলম্যানিয়ার জন্য। তারপর সে জায়গায় একটি অ্যালেক্সা ব্লেসের সাথে একটি ক্যান্ডিস লেরারের মধ্যে একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপের সেই ম্যাচটির জন্য একটি কোয়ালিফাই ম্যাচ দেখা যায় এবং সেই ম্যাচটি অসাধারণ একটি ম্যাচ ছিল। ম্যাচটির মধ্যে দেখা যায় যে এক পর্যায়ে অ্যালেক্সা ব্লেস তিনি ক্যান্ডিস লেরারকে হারিয়ে সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য সিলেক্ট হয়ে যায়। পরবর্তীতে মেইন ইভেন্টে দেখানো হয় একটি ট্যাগ টিম ম্যাচ কোডরো জিউস ভার্সেস জেকাভাটো টামাটোঙ্গার মধ্যে। তো এই ম্যাচটি একটি অসাধারণ ম্যাচটি ছিল। ম্যাচটির মধ্যে সুপার কিক সিঁড়ি করে ক্রস রোজ সমস্ত কিছুই দেখা গিয়েছে। ম্যাচটির এন্ডিং নিয়ে যদি বলা যায় যে ম্যাচটি এক পর্যায়ে যখন জেকাভাটো তিনি রিংয়ের বাইরে চলে যায় ঠিক সেই সময় রিংয়ের ওপর থেকে জিউস একটি সুইসাইড ট্রাই দেয় এবং যেটির কারণে জেকাভাটো তিনি একেবারে অ্যালাউন্স টেবিলে গিয়ে পড়ে এবং সে জায়গায় রিংয়ে থাকে টামাটোঙ্গা এবং কোডরোস। সে জায়গায় টামাটোঙ্গাকে একটি কোডরোস তার ফিনিশার দিয়ে দেয় এবং সে জায়গায় টামাটোঙ্গাকে পিন করে সেই ট্যাগটি ম্যাচটি কোডরোস জিতে যায় এবং তারপর কোডরোস সেই ম্যাচটি জিতে যাওয়ার খুশি যখন উদযাপন করছিল ঠিক সেই সময় কেউ একজন থেকে পিছনের থেকে এসে একটি সামওয়ান স্প্রে দিয়ে দেয়। সেটি আর কি হবে, সেটি হচ্ছে সোলোসুকা এসে তিনি ভয়ঙ্কর আক্রমণ করে দেয় আজকের স্ম্যাকডাউনে কোডরোসকে এবং স্ম্যাকডাউনটি শেষ হয়ে যাওয়ার পর অফিয়ারে দেখা যায় যে সে জায়গা থেকে যখন সোলোসুকা চলে যায় পরবর্তীতে সে জায়গায় রিংয়ে থাকে কোডরোস এবং জিউস ওপরে এবং পরবর্তীতে আবার আক্রমণ করতে দেয় জেকাভাটো এবং টামাটোঙ্গা এবং তারপর দেখা যায় যে সে জায়গায় পরবর্তীতে আক্রমণ শুরু করে জেকাভাটোকে জিউস এবং কোডরোস তিনি আক্রমণ শুরু করে জেকাভাটোকে
টামাটোঙ্গাকে এবং সেখানে দেখা যায় যে এক পর্যায়ে জেউসও তার ভয়ঙ্কর স্পিয়ার দিয়েতে টামাটোঙ্গাকে এবং সে থেকে একটি টেবিল ছিল এবং টেবিলটির মধ্যে দিয়ে দেয় ভয়ঙ্কর স্পিয়ার টামাটোঙ্গাকে জেউস এবং সে জায়গায় টামাটোঙ্গাকে একেবারে টেস্ট করে দেয় জেউসও আজকে স্ম্যাকডাউনের অফিয়ারে। তো আজকের স্ম্যাকডাউনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর এই ছোট রেসিং চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।